ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্পের কাহিনী আল্লাহর পথে পেয়ে। আসসালামু আলাইকুম। জীবনের মালিক আল্লাহ। এ দুনিয়ার ধন সম্পদ জীবন জীবিকা আমাদের কারুর নয়, এসবের মালিক ও নিয়ন্ত্রণকর্তা মহান আল্লাহ তাআলা। তাই আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর নির্ধারিত পথে বিলিয়ে দেওয়ার মধ্যেই আছে প্রকৃত পুণ্য ও মুক্তি। এসব পুণ্যের কাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার শীর্ষে। ধন সম্পদ বিলিয়ে দেওয়ার কাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কখনো অতিক্রম করতে পারেনি। তাবুক অভিযানের সময়কার এক ঘটনা। সেটি ছিল 630 সালের নভেম্বর মাস। তখন রোমানরা ছিল ইসলামের বড় শত্রু। সুযোগ পেলেই তারা ইসলামকে ধ্বংস করতে চাইত। এক সময় ইসলামের কেন্দ্র মদিনাকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি নিল। পারে যদি ইসলামের নবীকেও তারা শেষ করে দেবে, এটাই ছিল রোমানদের অভিলাষ। এই উদ্দেশ্যে খ্রিস্টান রোমানরা মদিনার উপকণ্ঠে 1 লাখ সৈন্য এনে জড়ো করল। বিশাল সেনাবাহিনী রোমানদের, সাথে আছে আধুনিক অস্ত্রশস্ত্র। এক কথায় যুদ্ধের জন্য বিশাল আয়োজন রোমানদের। এদিকে মুসলমানরা সৈন্য সংখ্যায় ছিল খুবই নগণ্য। যুদ্ধের জন্য অস্ত্র বলতে যা বোঝায় তার ছিটে ফোঁটাও মুসলমানদের হাতে ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবনায় পড়ে গেলেন। অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন এ কাজে তিনি সব মুসলমানদের কাছে সাহায্য চাইবেন। তাই যার যা আছে তা থেকেই দান করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আহ্বান জানালেন। তাবুক অভিযানের জন্য সাহাবীরা যার যার সাধ্য মতো দান করতে এগিয়ে এলেন। বলতে গেলে সম্পদ দানের এক তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেল মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক তাবুক অভিযানের জন্য দান করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ 70টি ঘোড়া ও 1000 স্বর্ণ মুদ্রা দান করে সারা ফেলে দিলেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটালেন এক অবাক কাণ্ড। তিনি তার সমস্ত সম্পদ এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাণ্ড দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি তো সব সম্পত্তি দান করে দিলেন, বাড়িতে কি রেখে এসেছেন শুনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আমি আমার আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে রেখে এসেছি। কি সুন্দর কথাই না বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুক অভিযানের সময় সম্পদ দানের কি বিস্ময়কর নজির স্থাপন করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা থেকেই বোঝা যায় আল্লাহর পথে সম্পদ দান করার ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আন্তরিক ছিলেন। সম্পদ দানের এমন নজির দুনিয়ার ইতিহাসে সত্যি বিরল। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চিরনতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।